আচ্ছা, আপনি কোনো থার্ড পার্টি সোর্স থেকে কোনো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছেন এবং ডাউনলোড করার পর আপনি সেই অ্যাপ্লিকেশনে কোনো ধরনের কোনো পারমিশন দেননি, না স্টোরেজ পারমিশন, না ক্যামেরা অ্যাক্সেস, কোনো ধরনের পারমিশন দেননি, এবং আপনি ভাবতেছেন যে আপনি ফুললি সিকিউর, আপনার অ্যান্ড্রয়েড ফোন সিকিউর, এবং আপনি বিন্দাস অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছেন। আপনি কি জানেন যে আপনার অজান্তেই হচ্ছে যে আপনি হ্যাকড, বা আপনার অ্যান্ড্রয়েড ফোনটা হ্যাকড। আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকা গুগল অথেন্টিকেটরের যেই ওটিপি গুলো আছে সেগুলো হ্যাকারের কাছে চলে যাচ্ছে। আপনার ফেসবুক মেসেঞ্জারের যে মেসেজগুলা, সেনসিটিভ ডাটাগুলা, প্রাইভেট মেসেজগুলা, সেগুলো সব হ্যাকারের কাছে চলে যাচ্ছে। আপনার জিমেলে থাকা ওটিপি বা সেনসিটিভ কোনো মেইল, সেগুলো সব হ্যাকারের কাছে চলে যাচ্ছে, কিন্তু আপনি কিছুই জানেন না। আপনি অথচ অ্যাপ্লিকেশনে কোনো ধরনের কোনো পারমিশন বা কোনো অ্যাক্সেস কিছুই দেননি। হ্যাঁ, আমি বলতেছি পিক স্ন্যাপিং অ্যাটাকের কথা। পিক স্ন্যাপিং হচ্ছে এক ধরনের সাইবার অ্যাটাক। এটা ম্যালিশিয়াস অ্যাপ্লিকেশনে এমন ধরনের কিছু ম্যালিশিয়াস কোড থাকে যেটা আসলে আপনার কাছ থেকে কোনো ধরনের কোনো পারমিশন নেওয়া ছাড়াই আপনার আদার্স যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে থাকা যেই সেনসিটিভ কোড বা মেসেজ, সেগুলো সে হচ্ছে অ্যাটাকারের কাছে বা অ্যাটাকারের সেট আপ করা সার্ভারের কাছে পাঠিয়ে দিচ্ছে। তো পিক্সনিপিং অ্যাটাক এটা কিভাবে কাজ করে? আপনি যখন আপনার ফোনে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করেন, সেটা গুগল অথেন্টিকেটর অ্যাপ হোক বা এনি যে কোনো অ্যাপ্লিকেশন, জিমেল হতে পারে, যখন ওপেন করেন আমরা যে ওপেন করার সাথে সাথে ডিসপ্লেতে আমরা ইন্টারফেসটা দেখতে পাই, এই দেখার কাজটা করে হচ্ছে আমাদের জিপিইউ বা গ্রাফিক্স কার্ড। তো গ্রাফিক্স কার্ড হচ্ছে ওই অ্যাপ্লিকেশন ওপেন করার সাথে সাথে ওই অ্যাপ্লিকেশনের ইন্টারফেসের ওই পিক্সেলগুলো সে হচ্ছে প্রসেস করে রেন্ডার করার ফলেই হচ্ছে যে আমরা আমাদের মনিটরে বা ডিসপ্লেতে হচ্ছে সেটা দেখতে পাই। তো এই যে প্রসেসিং, জিপিইউ যে প্রসেসিংটা করছে, সে যে পিক্সেলগুলো রেন্ডার করতেছে এক বাই মানে এক এক করে, তো এখানে হচ্ছে কিছু টাইম লাগে জিপিইউর। তো পিক্সেপিং অ্যাটাকটা এই টাইমিংটা নিয়েই করা হয়। মানে এটা এক ধরনের সাইড চ্যানেল অ্যাটাক। আপনি যখন অ্যাপ্লিকেশন ওপেন করেন, সেখানে যে পিক্সেলগুলো থাকে, আমরা যে ইন্টারফেসটা দেখতে পাই আমাদের ফোনে ডিসপ্লেতে, তো জিপি হচ্ছে ওই পিক্সেলগুলা প্রসেস করে। তো এক এক ধরনের পিক্সেল এক এক প্রসেসিং এক এক ধরনের টাইম লাগে। যেমন ধরেন যেগুলো একদম ব্ল্যাক পিক্সেল সেগুলো হচ্ছে প্রসেসিং এ কম সময় লাগে। যেগুলা কালার পিক্সেল, বিভিন্ন ধরনের কালার, লাল, নীল, সবুজ, সাদা, হ্যাঁ, এই সকল পিক্সেলগুলো প্রসেস করতে বা রেন্ডার করতে জিপির একটু টাইম লাগে। তো এইখানেই হচ্ছে ম্যালিশিয়াস অ্যাপটা হচ্ছে আপনার এই টাইমিংটাকেই সে ক্যালকুলেট করে, যে গ্রাফিক্স কার্ড এই পিক্সেলটা, মানে যখন সে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ওপেন করলো, সেখানে ইন্টারফেসটা দেখানোর জন্য যে প্রতিটা পিক্সেল সে প্রসেস করতেছে, রেন্ডার করতেছে, তার কোন পিক্সেল রেন্ডারিং এ কত টাইম লাগতেছে, এই টাইমটা হচ্ছে সে হচ্ছে ক্যালকুলেট করে, এবং ক্যালকুলেট করে সে নিজে এক ধরনের মানে থিঙ্কিং করে কাল্পনিক একটা পিক্সেল রেডি করে। হ্যাঁ, এবং সে যখন এই পিক্সেলের ডাটাগুলো কালেক্ট করে, যে কোন পিক্সেল প্রসেসিং এ কত টাইম লাগতেছে, যেমন সাপোজ ধরেন আহ ব্ল্যাক পিক্সেল যেটা, সেটা প্রসেসিং একটু বেশি টাইম লাগতেছে, তখন আমার যে মেলিশিয়াস অ্যাপটা সে বুঝবে যে ওকে এটা হচ্ছে যে ব্ল্যাক পিক্সেল, এবং সে এই টাইমিংটা ক্যালকুলেট করে সে বুঝতে পারে কোন পিক্সেলটা কোন পজিশনে আছে। তো সে হচ্ছে এইভাবে ক্যালকুলেশন করে হচ্ছে পিক্সেলগুলা এক এক করে সাজিয়ে সে ওই সেম যে অ্যাপ্লিকেশনের ইন্টারফেস সেরকম একটা ডুপ্লিকেট ইন্টারফেস সে ক্রিয়েট করে। কিন্তু সেটা আসলে অ্যান্ড্রয়েড ফোন ইউজার যারা আছে তারা কোনো কিছু দেখতে পারে না, একদম সেটা ব্যাকগ্রাউন্ডে হয়। তো সে অবিকল সেম টু সেম ওরকম একটা ইন্টারফেস ক্রিয়েট করে, এবং ক্রিয়েট করার ফলে কি হয়, সেখানে যদি ওটিপি থাকে, ওটিপি থাকবে, কোন মেসেজ যদি থাকে তাহলে সে মেসেজ থাকবে, যেহেতু সে অবিকল ওই ইন্টারফেসের মতো একটা ইন্টারফেস সে ক্রিয়েট করছে। কিন্তু ওই ম্যালিশিয়াস অ্যাপ্লিকেশন কিন্তু ডিরেক্ট ইমেজ থেকে আহ, কোনো ধরনের ডাটা সে রিড করতে পারে না। তো সে কি করে, সে হচ্ছে এক ধরনের টেকনোলজি ইউজ করে যেটা বলে আমরা ওসিআর, হ্যাঁ, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। তো এই প্রযুক্তি ইউজ করে সে হচ্ছে এই যে মানে পিক্সেল গুলা যে প্রসেসিং করছিল জিপিইউ, একটা টাইম লাগছিল, সে ওই টাইমটা ক্যালকুলেট করে কোন পিক্সেল কোথায় আছে, সেটা কি ধরনের পিক্সেল, এগুলা সে থিঙ্কিং করে যে সে অবিকল ওই অ্যাপের ইন্টারফেসের মতো একটা ইন্টারফেস ক্রিয়েট করলো, এবং সেখানে থাকা যে কোনো টেক্সট হোক, তারপরে কোড হোক, সেগুলো সে ওসিআর টেকনোলজি ইউজ করে হচ্ছে সেখান থেকে ওই কোডটা সে রিড করে ওয়ান বাই ওয়ান সেটা হচ্ছে অ্যাটাকারের সার্ভারে পাঠায় দেয়। তো এখানে আপনার ওই অ্যাপ্লিকেশন, মেলিশিয়াস অ্যাপ্লিকেশন যেটা আপনি থার্ড পার্টি সোর্স থেকে ডাউনলোড করছেন, সেই অ্যাপ্লিকেশনে কোনো ধরনের কোনো পারমিশন হচ্ছে যে আপনার দেওয়া লাগে না, যে আপনি ক্যামেরা অ্যাক্সেস দিচ্ছেন বা স্টোরেজ পারমিশন দিচ্ছেন বা অন্য কোনো পারমিশন দিচ্ছেন, কিচ্ছু কোনো ধরনের কোনো পারমিশন লাগে না। জাস্ট আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করছেন, আপনি ওপেন করছেন, জাস্ট এতটুকুই, আর কিছু না। আপনি বিন্দাস অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন, কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতেছেন না, আপনি মনে করতেছেন যে আপনি ফুললি সিকিউর, কিন্তু আসলে না। এবং এটা এমন এক ধরনের অ্যাটাক, মানে এটা এতটা পরিমাণ ডেঞ্জারাস, মানে এখনকার মডার্ন
যে আপডেটেড অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে সেই অ্যান্ড্রয়েড ফোনগুলো এটার দ্বারা ভালনারেবল। যেমন হচ্ছে যে এটা স্পেসিফিক গুগল পিক্সেল 6, 7, 8, 9 এবং স্যামসাং গ্যালাক্সি S25 এই ফোনগুলোতে স্পেশালি এটা টেস্ট করা হয়েছে। এবং এই যে এখানে এখানে বলা আছে যে কোন কোন ডিভাইস আসলে এটা এফেক্টেড, স্পেশালি আপনার গুগল পিক্সেল 6, 7, 8, 9 এবং স্যামসাং গ্যালাক্সি S25 এই ফোনগুলা এই অ্যাটাক দ্বারা এফেক্টেড। এই ভালনার এই এই ডিভাইসগুলো হচ্ছে ভালনারেবল এবং অ্যান্ড্রয়েড ভার্সন 13 to 16 যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে সেগুলা এই পিক্সনেপিং অ্যাটাক দ্বারা এফেক্টেড। তো ভাবেন এটা কতটা ডেঞ্জারাস, মানে আপনি ভাবতেছেন আপনি খুব আপডেটেড ফোন ইউজ করতেছেন, অ্যান্ড্রয়েড ভার্সন একদম আপ টু ডেট, একদম সিকিউর আপনার ফোন। আসলে আপনি যদি থার্ড পার্টি সোর্স থেকে যদি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকেন, তাহলে হচ্ছে আপনার মডার্ন ফোন বা মানে আপনার যদি অ্যান্ড্রয়েড ভার্সন একদম আপ টু ডেটও থাকে, তাও কিছু করার নাই, আপনার ফোন হচ্ছে এফেক্টেড। এবং আপনি বুঝতেও পারবেন না যে আপনার মনের অজান্তে আপনার জিমেইল থেকে আপনার সেন্সিটিভ মেইলগুলা চলে যাচ্ছে হ্যাকারের কাছে। আপনার গুগল অথেন্টিকেটর অ্যাপ বা যে কোনো অথেন্টিকেটর অ্যাপ থেকে হচ্ছে যে যেই ওটিপি আছে সেটা হচ্ছে যে হ্যাকারের সার্ভার মানে হ্যাকারের সেট আপ করা সার্ভারের কাছে চলে যাচ্ছে। তো এখন এটা থেকে বাঁচার উপায় কি? এটা থেকে বাঁচার উপায় একটাই, সেটা হচ্ছে কোনো ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বা থার্ড পার্টি সোর্স থেকে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করবেন না। এটা হচ্ছে যে কোনো অ্যান্টিভাইরাস আপনি ডিটেক্ট করতে পারে না, মানে সেটা নর্মাল অ্যাপই হিসেবে নেই। যেমন আমরা হচ্ছে যে কি করি যে প্রিমিয়াম অ্যাক্সেসের জন্য, সেটা মানে ফ্রিতে ইউজ করার জন্য আমরা কি করি, বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের অ্যাপিকে ইনস্টল করি। এই অ্যাপিকে গুলাই কিন্তু বিশেষ করে ম্যালিশিয়াস অ্যাপ হয়ে থাকে, যেগুলা কিন্তু আমরা নর্মালি ইউজ করতেছি। যেমন আমরা গেম ডাউনলোড করে থাকি এপিকে, হ্যাঁ, প্রিমিয়াম ইউজ করার জন্য, বা অনেক সময় প্লে স্টোরে সেটা প্রিমিয়াম থাকে, তো সেই প্রিমিয়ামটা বাইপাস করার জন্য আমরা কি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে হচ্ছে যে সেই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে থাকি। তো সেগুলো বিন্দাস আমরা চালাচ্ছি, কোনো ধরনের কোনো প্রবলেম পাচ্ছি না, কোনো অ্যান্টিভাইরাস কোনো ধরনের ডিটেকশন দিচ্ছে না। কিন্তু এই যে একটা অ্যাটাক যেটা বললাম পিক স্নিপিং, ওই অ্যাপ্লিকেশনটা হতে পারে আপনার এই পিক স্নিপিং অ্যাটাকটা করতেছে। এবং আপনার ফোনে থাকা যে অথেন্টিকেটর অ্যাপ বা এনি যে কোনো অ্যাপ্লিকেশন, সেটা ফেসবুক মেসেঞ্জার হতে পারে, ইমেল হতে পারে, সেখান থেকে আপনার সেন্সিটিভ মেসেজ বা ওটিপি সেগুলো হচ্ছে কালেক্ট করে হ্যাকারের কাছে পাঠিয়ে দিচ্ছে। তো এই ছিল মূলত পিক স্নিপিং অ্যাটাক। আশা করি এর একটা সম্পর্কে আপনারা আগে অবগত ছিলেন না, এখন জানলেন যে এই ধরনের অ্যাটাকও হতে পারে। এবং আজকে থেকে আপনারা সবাই অ্যাওয়ার থাকবেন যে কোনো ধরনের থার্ড পার্টি সোর্স থেকে যতটা সম্ভব যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই হ্যাক পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং যারা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং শিখতে আগ্রহী তারা অবশ্যই সাইবার নেটওয়ার্ক একাডেমির ফেসবুক পেজটাকে ফলো করবেন, সাইবার নেটওয়ার্ক একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।